একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি পুরো দেশকে অস্থির করে ফেলতে পারে, বিভেদ তৈরি করতে পারে মানুষে মানুষে। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা। আর সেই কাজটিই করতে এসেছি। আপনাদের সাথে আছি আমি রুবাইয়াত অদিতি। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। আজ আমাদের সাথে অতিথি হিসেবে থাকছেন রিউমার স্ক্যানারের জ্যেষ্ঠ ফ্যাক্ট চেকার তানভীর মাহতাব আবির। আলোচনায় যাবার আগে একটা প্রতিবেদন দেখে নেব, তারপর নিশ্চয়ই অতিথির সাথে আলাপে যাব আমরা। মারা গেছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। ফ্যাক্ট চেক করে দেখা গেল এটি ছিল গুজব। অপরদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা, এমন খবর দেখা গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে ফ্যাক্ট চেক করে দেখা গেল এটাও ছিল অপতথ্য। দর্শক চলুন শুরুতেই কয়েকটি ফ্যাক্ট চেক দেখে নিই। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মারা গেছেন শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় ওবায়দুল কাদেরের মৃত্যু সংক্রান্ত তথ্যটি সঠিক নয়। প্রকৃতপক্ষে কোনো প্রকার নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়াই উক্ত তথ্যটি প্রচার করা হয়েছে। অপরদিকে ডক্টর শফিকুর রহমানের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা, এমন শিরোনামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের ছবিযুক্ত একটি দাবি শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে প্রচার করা হয়েছে। পরে অনুসন্ধানে জানা যায় ঢাকা ১৫ আসনে ডাক্তার শফিকুর রহমানের জমা দেওয়া মনোনয়নপত্র অবৈধ ঘোষণা হয়নি। আসলে কোনো প্রকার তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত এই তথ্যটি প্রচার করা হয়েছে। ওদিকে আলহামদুলিল্লাহ দীর্ঘদিনের জল্পনা কল্পনা শেষে অতি শীঘ্রই দেশে ফিরছেন শেখ হাসিনা। অনেকদিন পর সরাসরি বৈঠক করলেন শেখ হাসিনা ইনশাল্লাহ, এমন শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। রিউমার স্ক্যানার টিম জানায় প্রচারিত ভিডিওটি শেখ হাসিনার সাম্প্রতিক কোনো বৈঠকের দৃশ্য নয়, বরং ২০১০ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ইউরোপীয় কাউন্সিলের তৎকালীন সভাপতি হারমান ভান রম্পুয়ের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতের পুরনো ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। এখানেই শেষ নয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী তাহরিমা জান্নাত সুরভি পাকিস্তানের রাষ্ট্রদূতের হস্তক্ষেপে জামিন পেলেন শীর্ষক শিরোনামে চ্যানেল 24-এর ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় এটি ছিল মিথ্যা তথ্য, বরং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় চ্যানেল 24-এর ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনার মাধ্যমে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। দর্শক, আজকের অপতথ্যগুলোর ধরন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে সংবেদনশীল ক্যাপশনের ওপর ভর করেই গুজবগুলো ছড়িয়ে যাচ্ছে ফেসবুক ফিডে। মিথ্যা তথ্যগুলো বিশ্বাসযোগ্য করতে নকল করা হচ্ছে জনপ্রিয় গণমাধ্যমগুলোর ফটোকার্ড। সংঘবদ্ধভাবে ছড়ানোর ফলে ভাইরাল হচ্ছে। এই বাস্তবতায় সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, বরং গণমাধ্যমের খবরগুলোতেই আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। রুবাইয়াত অদিতি, ৭১। দর্শক, প্রতিবেদন দেখছিলাম, একটা ধারণা তো আমরা পেয়েছি। আলোচনা চলে যেতে চাই এবারে। আগেই জানিয়েছি আমাদের সাথে রিউমার স্ক্যানারের জ্যেষ্ঠ ফ্যাক্ট চেকার তানভীর মাহতাব আবির যুক্ত আছেন, তার সাথে আলোচনা করব। স্বাগত জানাচ্ছি আপনাকে ৭১-এ। আমরা দেখছিলাম যে ফেসবুকের পাশাপাশি টিকটকেও রিউমার ছড়ানোর একটা চেষ্টা চলছে। কোন প্ল্যাটফর্মগুলোতে আসলে বেশি দেখতে পাচ্ছেন এই সময়ে? ধন্যবাদ। এখন যেহেতু একটা ক্রুশাল মোমেন্ট চলছে, নির্বাচন সামনে, আর এর বাইরে সমসাময়িক বিভিন্ন ইস্যু আপনার প্রতিবেদনে দেখানো হলো যে সুরভির ইস্যু, আরেকটা ইস্যু হচ্ছে যে নির্বাচন কেন্দ্রিক না, এটা হচ্ছে মোস্তাফিজের একটা ইস্যু চলছে, আইপিএল থেকে তাকে বাদ দেওয়া। তো এই বিষয়গুলোকে কেন্দ্র করে এবং নির্বাচন তো অবশ্যই, এগুলোকে নিয়ে এখন একটু উত্তাল গুজবের যে বহরগুলো সেটা ফেসবুকে আমরা দেখছি, এবং টিকটকে যেটা দেখছি যে নির্বাচন কেন্দ্রিক গুজবগুলো আসছে, এবং এটা খুব ইউনিকভাবে আসছে। ইউনিকভাবে এই জন্য বলছি যে যেটা এমন কিছু গুজব আছে যেগুলো আসলে শুধু টিকটকেই পাওয়া যাচ্ছে, এবং সেটা নির্বাচন কেন্দ্রিক গুজবই, সেটা অন্যান্য প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে না। যার কারণে হচ্ছে টিকটকের একটা বিষয় হচ্ছে যে খুব কম সময়ে প্রচুর ভিউ হয় এবং অনেক মানুষ এটা বিশ্বাস করে। আজকে আমরা একটা যেটা বললাম যে জামায়াতের আমিরের একটা মনোনয়নপত্র অবৈধ ঘোষণাকে কেন্দ্র করে একটা ফ্যাক্ট চেক করেছি আমরা। তো এখন যেটা হচ্ছে যে এখন তো মনোনয়নের বিরুদ্ধে আপিলের ইয়েগুলো চলছে, প্রসেসিং গুলো চলছে। তো মনোনয়ন
যাচাই বাছাই বা বৈধ অবৈধ এই বিষয়গুলো নিয়ে আমরা গত কয়েকদিন অনেকগুলো গুজব দেখেছি, এবং আমরা এটা আগে থেকেই ধারণা রেখেছিলাম যে নির্বাচনের যে ইভেন্টগুলো আছে, যে মনোনয়ন, এরপরে হচ্ছে যাচাই বাছাই হবে, বাতিল হবে, প্রচারণা, এই ঘটনাগুলোকে কেন্দ্র করে আগে থেকে গুজবগুলো আমরা একটা ধারণা করেছিলাম যে আসতে পারে, এবং সেটাই আমরা এখন দেখছি যে আসলে আমার ধারণাগুলো ভুল নয়, কারণ প্রতিটা নির্বাচনেই এই ধরনের ঘটনাগুলো ঘটে। তবে এবার এই বিষয়গুলো একটু বেশি, কারণ হচ্ছে এখন এখন যে নির্বাচনের যে পরিবেশ, সব দলই যারা সক্রিয় আছে বাংলাদেশে তারা অংশ নিচ্ছে, এবং প্রার্থীদের একটা উৎসবমুখর পরিবেশ আমরা নির্বাচন কমিশন নিজেরাও বলছে। তো এই এই ঘটনাগুলো যখন ঘটে যে অনেক প্রার্থী মাঠে আছে এবং তাদেরকে নিয়ে স্বাভাবিকভাবেই তার বিপরীত দল বা বিপরীত যে রাজনৈতিক মতাদর্শের ব্যক্তিরা আছে তারা গুজব ছড়ায়, এবং এই জিনিসটার কারণে হচ্ছে এখন গুজবের বহরটা আসলে অন্যান্য যে কোনো নির্বাচনের তুলনায় আমরা মনে করছি এখন একটু বেশি আছে। তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। জি, এবং যেটি আমরা আলোচনা করছিলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছে এই গুজবগুলো, আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে একটা নির্দিষ্ট আইডি থেকে, এটা গতকালকের প্রতিবেদনেই আমরা আসলে এই জিনিসটি দেখছিলাম যে একটা নির্দিষ্ট আইডি থেকে পর্যায়ক্রমে বারবার বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে যাচ্ছে। যখন দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট আইডি থেকে বা পেজ থেকে ক্রমান্বয়ে কিছুদিন পরপরই হয়তো বিভিন্ন ফেক নিউজ ছড়াচ্ছে। আমরা গতকালকের প্রতিবেদনটি তৈরি করতে গিয়ে দেখেছি যখন 3টা-4টা হয়ে যাচ্ছে তখন ওই আইডিগুলোর ব্যাপারে আপনারা কি স্বপ্রণোদিত হয়ে কোনো উদ্যোগ নেন, বা ওই ধরনের আইডির ক্ষেত্রে আসলে কিছু কি করার আছে আলাদা করে? ধন্যবাদ। এখন এই বিষয়টা একটু আতঙ্কের বা আশঙ্কারও বলতে পারি, কারণ ইদানিং আমরা আগে দেখতাম যে প্রতি 2-1 মাস পর পর হয়তো একটা দেখতাম, এখন প্রায় 2-1 দিন পর পর আমরা নতুন নতুন অ্যাকাউন্ট দেখছি, এবং এই অ্যাকাউন্টগুলো থেকে মানে অনেক গ্রুপে একটাই ক্লেম যেটা অনেক গ্রুপে ছড়ানো হচ্ছে, এবং এটা কোঅর্ডিনেটেড একটা ক্যাম্পেইন হিসেবে ছড়ায়। আজকে যেটা হলো যে ওবায়দুল কাদেরের যে মৃত্যুর গুজবটা একটা অ্যাকাউন্ট থেকে সব অনেকগুলো গ্রুপে ছড়ানো হয়েছে। তো এদের বিরুদ্ধে আসলে ব্যবস্থার যে বিষয়টা, আমরা ফ্যাক্ট চেক করার পর বা অন্যান্য ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো যখন ফ্যাক্ট চেক করে তখন এদের রিচটা একটু কমে যায়, বাট কিন্তু এরা থেমে থাকে না। এরা আসলে এদের আইডিটা যদি হারিয়ে ফেলে বা ফেসবুকের রেস্ট্রিকশনের কারণে এই আইডিটা বন্ধ হয়ে যায়, তারা নিত্য নতুন আবার অ্যাকাউন্টগুলো খুলে, কারণ এই অ্যাকাউন্টগুলো কিন্তু আসলে কোনো রিয়েল পার্সন বা মানে বাস্তব ধর্মী কোনো মানুষকে রিপ্রেজেন্ট করে না। এরা অবশ্যই ফেক অ্যাকাউন্ট, এবং এরা ফেক পরিচয় নিয়েই হচ্ছে আসলে এই প্রোপাগান্ডাগুলো ছড়ায়। তো এই জন্যই হচ্ছে এদের এই অ্যাকাউন্টটা হারালে এদের আসলে কোনো ক্ষতি নাই। তো কারণ হচ্ছে এরা একটা বিষয় হচ্ছে এরা বুস্টিং করে, এবং এরা অনেক অর্থ খরচ করে এই জিনিসগুলো ছড়িয়ে দেওয়ার জন্য। তো এই ক্ষেত্রে হচ্ছে ওরা যদি একটা অ্যাকাউন্ট হারায়, এরা আরেকটা অ্যাকাউন্ট নিয়ে আসে এবং ওই ধরনের প্রোপাগান্ডাগুলো ওরা কন্টিনিউ করে। তো এই ক্ষেত্রে যেটা আমরা যেটা সবসময় পরামর্শ দিই সেটা হচ্ছে যে সচেতন থাকতে হবে যে কারা ছড়াচ্ছে, এবং এই অ্যাকাউন্টগুলোর যদি একটু ঢুকে দেখি যে প্রোফাইলগুলো আসলে কি ধরনের বার্তা দেয় বা কি ধরনের তথ্যগুলো আমাদের সামনে আনছে, এবং ওই তথ্যগুলো কতটা সোর্স আছে বা কতটা সোর্স ওরা উল্লেখ করছে, নাকি হচ্ছে কোনো নামধাম ছাড়াই হচ্ছে প্রচার করছে। তো এই জিনিসগুলো দেখলে আসলে বোঝা যায়। আমরা যেভাবে বুঝি, আমরা মনে করি যে সাধারণ মানুষও যদি একটু সচেতন হয় তারাও আসলে বুঝতে খুব একটা সমস্যা হবে না যে এগুলো ফেক অ্যাকাউন্ট। আপনি সচেতনতার কথাটি বলছিলেন, সাধারণ মানুষের সচেতনতার জায়গাটি নিয়ে বোধহয় শঙ্কার বিষয় রয়ে গেছে এখনো, কারণ আমরা অনেক সময় দেখি কিছু ফটোকার্ড নকল করা হয়, যেমন আজকের প্রতিবেদনে আমরা দেখছিলাম সুরভির জামিন নিয়ে একটি ফটোকার্ড, এবং সেখানে মূল যে খবরটি, আসল খবরটি, সেটির ওপরে ভিন্ন কালিতে ভিন্ন ফন্টে একটা লাইন জুড়ে দেওয়া হয়েছে। অনেক সময় আমরা দেখি যে বিভিন্ন পত্রপত্রিকার কিংবা টিভি চ্যানেলের লোগো ব্যবহার করা হচ্ছে, ফটোকার্ড ব্যবহার করা হচ্ছে, কিন্তু ভেতরের বানান 3-4টা বানান ভুল আছে। তো সাধারণত যেগুলো মূলধারার গণমাধ্যম তারা এত বানান ভুল করা কিংবা এরকম বিভিন্ন ফন্ট ব্যবহার করে লেখা এগুলো সাধারণত করে না। তার মানে মানুষের সচেতনতার জায়গাটি কি আসলে এখনো সচেতন হওয়া থেকে অনেক দূরে আছি আমরা, এটা মনে করেন, নাকি অনেক বেশি ছড়ানো যে হচ্ছে, শেয়ার যে হচ্ছে, পুরোটাই ষড়যন্ত্রের অংশ বলে মনে হয়?
আমি একটা তথ্য দিই আগে, যে আমরা গত মাসে প্রায় 180টার বেশি ভুয়া ফটো কার্ড শনাক্ত করছি, যেটা শুধুমাত্র গণমাধ্যমের। এবং আমি আরেকটা পরিসংখ্যান একটু অ্যাড করি, সেটা হচ্ছে 71 টিভির কথা শুধু যদি বলি, যে গত বছর পুরো বছর জুড়ে আমরা 23টা ভুয়া ফটো কার্ড 71-এর নামেই হচ্ছে শনাক্ত করেছি। এবং এটা কিন্তু খুব একটা আশঙ্কার বিষয়, যে 23টা কিন্তু খুব কম না একটা গণমাধ্যমের জন্য। তো এই ফটো কার্ড গুলো কিন্তু নকল যারা করছে তারা জেনে শুনেই করছে, এবং আমরা এটাকে বলে অপতথ্য, মানে তারা জেনে শুনে এটা নকল করছে এবং জেনে শুনে মানুষের কাছে ছাড়ছে। এখন যারা এটা দেখছে তারা কিন্তু সব যে বিশ্বাস করছে এমন না, কিন্তু কিছু কিছু ফটো কার্ড মানুষরা তো, সাধারণ মানুষ তো বিশ্বাস করছে, এমনকি এটা দায়িত্বশীলদের কাছেও চলে যাচ্ছে। আমরা অনেক রাজনীতিবিদদের বক্তব্যেও গত মাসেই দেখেছি আমরা, তারা এই ফটো কার্ড গুলোকে বাস্তব ধরে নিয়ে হচ্ছে তারা সমাবেশে বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন টক শোতে কথা বলছেন, যেটা কিন্তু খুবই মানে একটা কি বলবো, এটা একটা আশঙ্কার বিষয়। কারণ দায়িত্বশীলরা যখন এই ফটোকার্ডগুলোকে বাস্তব ধরেছেন, কিন্তু তাদের কিন্তু আসলে কিছু করার নেই, কারণ ফটোকার্ডগুলোকে এমনভাবে ম্যানিপুলেট করা হয়, সেটা আসলে আমি আপনি খালি চোখে অনেক সময় দেখেও বিভ্রান্ত হই, যখন কিনা আমরা ওই গণমাধ্যম যখন চেক না করি বা ওই গণমাধ্যমের প্ল্যাটফর্মগুলোতে গিয়ে যদি না দেখি, তত পর্যন্ত কিন্তু বিশ্বাস করার কোনো উপায় নেই। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা সবসময় পরামর্শ দিয়ে আসছি যে গণমাধ্যমগুলো যদি একটু সচেতন হয়, তারা যাতে এটা প্রচার করে যে এই ফটোকার্ডটা তাদের না, তাহলেও মানুষ মানে জানতে পারবে যে না, এই ফটোকার্ডটা তো আমি দেখে ফেলেছি অনেক আগে, তো এই গণমাধ্যম তো এখন বলছে যে এটা তাদের না, তার মানে এটা বিশ্বাসযোগ্য। এখানে আবার আরেকটা চ্যালেঞ্জ যেটা আছে, সেটা হচ্ছে ভুয়া খবর যেভাবে ছড়ায়, সঠিক তথ্যটি বা সেটাকে কারেকশন করে যখন দেয়া হচ্ছে, সেটা আবার অতটা ছড়ায় না। এটা একটা দুঃখের বিষয় আছে বটে। আপনাকে অনেক ধন্যবাদ। আজকে গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় আপনার কাছ থেকে জানা হলো। ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম রিউমার স্ক্যানারের জ্যেষ্ঠ ফ্যাক্ট চেকার তানভীর মাহতাব আবিরের সাথে। আর আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে 71-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে, একইভাবে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে, সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com, অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fakenewsscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখেই ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। থাকুন 71-এর সাথে।